আজকের গল্প পুতুলটা। রাজস্বী একা থাকে কলকাতার এক পুরনো বাড়িতে। তার বাবা মা বিদেশে থাকেন আর সে কাজ করে একটি বিজ্ঞাপন সংস্থায়। একদিন সে কলেজের বান্ধবী সুমির জন্মদিনে যায়। উপহার হিসেবে সে পায় একটি পুরনো অদ্ভুত দেখতে পুতুল, কাঠের তৈরি, চোখ দুটো কাঁচের মতো চকচকে আর ঠোঁটে হালকা হাসি। সুমি বলে, এইটা একবার পুরনো বাজার থেকে কিনেছিলাম, তুই তো পুরনো জিনিস ভালোবাসিস, তাই দিলাম। রাজস্বী পুতুলটা নিয়ে আসে বাড়িতে, নাম দেয় রিনি। প্রথম কিছুদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে রাজস্বী ঘুম থেকে উঠে দেখে পুতুলটা বিছানায় পায়ার দিকে বসে আছে, যেখানে সে রাখেনি। ভাবল হয়তো ভুল করে এমনটা হয়েছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখে আয়নায় বড় করে লেখা, আমি একা থাকতে পারি না। সে আতঙ্কিত হয়ে পড়ে, পুতুলটাকে ড্রয়ারে বন্ধ করে রাখে। কিন্তু রাতে ঘুমোতে গেলে ফিস ফিস আওয়াজ শোনা যায়, কার যেন হাসির শব্দ, কখনো দরজা খোলা আর বন্ধ হবার শব্দ, কখনো নিঃশ্বাস ফেলার মতো। এক রাতে রাজস্বী উঠে দেখে রিনি পুতুলটা বিছানার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেটা তো পুতুল, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। হঠাৎ আলো নিভে যায়। কাঁপতে কাঁপতে রাজস্বী মোবাইলে টর্চ জ্বালায়। চোখের সামনে লেখা, তুই কি আমায় ফেলে দিবি? তারপর দিন রাজস্বী সেই পুতুলটাকে নদীতে ফেলে আসে। রাতের বেলায় যখন সে নিঃশব্দে ঘুমোচ্ছে, হঠাৎ জানলার পাশে আওয়াজ হয়, টক টক টক। সে উঠে জানালার বাইরে তাকায়, কেউ নেই, কিন্তু তার মাথার পাশে একটা কাগজ। আমি তো বলেছিলাম আমি একা থাকতে পারি না। পাশে তাকিয়ে দেখে রিনি আবার ফিরে এসেছে, এবার চোখ দুটোতে রক্ত লেগে আছে। পরের দিন সকালে রাজস্বীর প্রাণহীন দেহ উদ্ধার হয়। গল্পটা এখানেই শেষ নয়, কারণ রিনি এখনো একা থাকতে পারে না। হয়তো তুমিও পরবর্তী মানুষ। আমাদের এই গল্পগুলি আপনাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।